চালনি চুলুনি বেঁচে থাকার মৌলিক অধিকারও যেন তাদের কাছে ক্ষীণ। বলছি বাংলাদেশের বস্তিবাসীর দুর্দশার কথা। সরু ঢোকার পথ, অসংখ্য অলিগলি, অন্ধকার খুপড়ি, নোংরা গোসলখানা ও টয়লেট, যেখানে সেখানে জমে আছে আবর্জনা। চালনি চুলুনি বেঁচে থাকার মৌলিক অধিকারও যেন তাদের কাছে ক্ষীণ। বলছি বাংলাদেশের বস্তিবাসীর দুর্দশার কথা। বাংলাদেশের স্বাধীনতার পর হতেই বিপুল সংখ্যক মানুষ জীবিকার সন্ধানে গ্রাম হতে শহরের দিকে ধাবিত হয়ে মাথা গোঁজার ঠাঁই হিসেবে আশ্রয় নিচ্ছে বস্তিতে। অর্থের অভাব, নিম্নমানের জীবনযাপন যেন তাদের জীবনযাত্রার নিত্যদিনের সঙ্গী। তাদের এই মানবেতর জীবনের গল্প যেন আমাদের অনেকেরই অজানা। আজ জানবো তাদের দুঃখ দুর্দশার কথা। কেমন জীবন যাপন করছে তারা, কিভাবে কর্মহীন হয়ে অর্থনীতির চরম সংকটে পড়লেও জীবন যে থেমে নেই তারই চিত্র তুলে ধরবো এই পর্বটিতে। পরিসংখ্যান বলছে ঢাকা শহরে বস্তিতে বসবাসকারীর সংখ্যা প্রায় ৪৫ লাখ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বস্তিতে শুমারি ও ভাসমান লোকগণনা ২০১৪ অনুযায়ী দেশে বস্তির সংখ্যা ১৩,৯৩৮। এর আগে ১৯৯৭ সালের জরিপ মতে তখন বস্তির সংখ্যা ছিল ২,৯৯১। সে হিসাবে ১৭ বছরে দেশে বস্তি বেড়েছে ৩৬৬%। সুদূর ভবিষ্যৎ আর সামনে কি হবে তা নিয়ে অনিশ্চয়তায় আছেন বস্তিবাসী। তাদের মুখেই শুনি তাদের জীবনযাত্রার গল্প। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সবাই ডাকে ময়না ভাইয়া। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নাই, মাও নাই, বাপও নাই। আর বাইরে আছে ভিন্ন ভিন্ন গেছে, আমি অনেক একলাই আছি। একটা মেয়ে বিয়ে দিয়েছি মোহনগঞ্জ, আর একটা ছেলে। এটি ছোট ছোট থাকতে আর মা মারা গেছে, গার্মেন্টস আগুন লাগছিল। আচ্ছা আচ্ছা। আগুন লাগাতে আহত হয়ে পরে দেশে নিয়ে মারিয়ে দিছি। আমি এই জায়গায় ৩০ বছরের বেশি এই জায়গায় আমি শিয়ালবাড়ি আছি। ৩০ বছর। এই ৩০ বছরের ভিতরে কবর খোদার কাম, শহীদ মিনার বুদ্ধিজীবী ১০ নম্বর, আর এদিকে হলো কালসি কবরস্থান। ৩টা কবরস্থানে আমি মানুষ মরলো আমার রাইতে ডাইকে ডুকে এনে আমি কবর খুঁজি। আমার এই যে কাফনের কাপড় আছে দরকার আমি মাইসের দিই। আর যারা গরিব মানুষ তাদেরকে টাকা নিই না, আর যারা বড় লোক আমার খুশি হয়ে দেয়। হ্যাঁ, আর এদিকে ধরেন রিক্সা চালাই। আপনি কি এই ছোট ঘরটার মধ্যেই থাকেন? হ্যাঁ, আমি এটার মধ্যে ২৫ বছর এই ঘরটার মধ্যে আসি। আচ্ছা আচ্ছা। এই আছে আর জামুকই নিজে তো অর্থ সম্পদ কিছুই নাই গা, নদীর পেটে গেছে সব। আপনার নাম? আমার নাম বিউটি। আপনি এখন কি করছেন? এই কাজকর্ম করি সাইডে। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? পরিবারের মধ্যে আমার মা আছে, আমার ৩ ছেলে, আমি। ও, কেউ কি কাজ করে নাকি শুধু আপনিই করেন? ছেলে হঠাৎ মঠাতে করে, নালে করে না। ও, তাহলে এখন চলেন কিভাবে? আমি এই টুকটাক কাম কাজ করে চলি। তো এখন তো সবকিছুর দাম অনেক বেশি, সবকিছুর দামই বাড়তি। তো কিভাবে চলতেছে না? এই যে মনোরঞ্জন যে একটা আনতালে একটা আনতারি না, নিজের হাতে কর্ম করি। মাসের মধ্যে ১৫ দিন বদ্ধ যায়। মনে করেন যে আমি ইট মিট ভাঙ্গি, এই রাজার লোকে কাজ করি, রাজমিস্ত্রিদের লোকে। এইভাবে এক মতন আসি, মাটার লইয়া ৩টা বাচ্চা লইয়া। এই এক রুমের মধ্যেই সবাই থাকছেন এই ছোট রুমটার মধ্যে? ৩,০০০ টাকা ঘর ভাড়া। মাসটা না শেষ হবার আগে ঘর ভাড়াটা দিতে হয়, খান বা না খান। কি করলে হচ্ছে আপনার ভালো হয়, এটা যদি একটু বলতেন, মানে কেমন হলে সব ভালো হতো? ভালো কি মনে করুন যে আমি একলা মানুষ কামাই করি, আমার ছেলেরাও ঠিক মতন ভালো করে কামাই রুজি করে না। মাসের ভিতরে যদি মনে করেন যে ১-২ দিন করে আর জানা, তখন বাচ্চারা আশা তার আমি বইয়া তাই না। আমার তো মনে করেন যে খাওয়ান মিলাই আনতে হয়,
যেভাবেই হোক। ঘরবাড়ি তো আমার নাই, সরকারে তো নিচে রেলকারির মধ্যে জায়গা ছিল এই মন্দিরের স্টেশনের লগে, তাই বাড়ি ঘর আমার ভাঙ্গা নিচাকা, তা আমরা আনাম এলাকায় নিচাকা সরকারে স্টেশনে লাগবো নিচাকা, তো মনে হয় যে আমার কোনো বাড়িঘর নাই। প্রায়শই এ সকল বস্তিতে আগুন লেগে প্রাণহানির ঘটনা ঘটতে দেখা যায়। অনেক সময় অসাবধানতার কারণে গ্যাস লিক হয়ে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় পুরো বস্তি। পানির সংকট, শৌচাগারের সংকট, অস্বাস্থ্যকর পরিবেশ, বিদ্যুৎ, গ্যাস জ্বালানির মতো সকল সংকট যেন বিশাল দুর্ভোগের নিত্যদিনের সঙ্গী এই বস্তিবাসীর। নাম জিজ্ঞেস করছে। হ্যাঁ, আপনার কি কি সমস্যা হচ্ছে এখন? দাঁড়ায় ব্যথা, হাঁটতে পারিনি, উঠতে পারিনি, উঠতে পারিনি, হইলে খুলবো না খুলে এই যে খালি দিনের সেই ঘুরাইতে ঘুমাচ্ছি এই চালাই গরম পানি হয়ে ভরছিয়া আর করে আনিয়ে খাওয়াই বাবার এই জায়গা ফুলা, পাও ফুলা, এই জায়গা ফুলা, এই জায়গা ফুলা, এই জায়গা ফুলা, বাবার সম্পূর্ণ শরীর জড়া জড়া হয়ে গেছে। আমার কি খাটতে পারি বাবা, বুড়ো হয়ে গেছি আমি, বুড়ো মানুষ দুটো রান্ধি হারা দেখে পাইনি, একটু ফুলতে তো রাঁধতে পারি না, কত কষ্ট হচ্ছে দুটো রান্ধি দুটো রান্ধি এই ঠান্ডা বান্ধবে খাওয়াই, ডাক্তার করছে ভালো ভালো খাওয়াই, অনেক কষ্ট হচ্ছে আসি পুরো লাগে। আপনার বাসায় কে কে আছে? আমরা দুই মায়ের ফুই, আর কেউ নেই না? আমার একদম পুরানো এই রাজমানে সবাই 3-4 বছর বিছনে পর দিয়ে রয়েছে। তাহলে এখন কিভাবে চলতেছেন? আমার বাবা চাইয়ে শুনতে আমি বেশি খাই আমি এরকম মা মনে কিছু দেওয়া মনে করে দিলেন না, মনে করলেন না। দূষিত পরিবেশে বাড়ন্ত শিশুরা প্রতিনিয়ত পড়ছে হুমকির মুখে। অস্বাস্থ্যকর খাবার, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অর্থনৈতিক দৈন্যতায় সুচিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাচ্ছে অসংখ্য শিশু। আপনার নাম? আমার নাম মোসাম্মদ রূপালী বেগম। আচ্ছা, আপনারা তো এই বস্তিতে থাকছেন, তো আপনাদের চলাচল কিভাবে হয় কিংবা কেমন আছেন যদি একটু জানান আমাদেরকে। আমরা আছি মনে করেন এখন তো অভাব সংসারে, 3টা বাচ্চা, স্বামীরা মনে করেন যে 2বার অ্যাক্সিডেন্ট হয়ে প্রতিবন্ধী হয়ে গেছে। আচ্ছা, এখন আমি 2টা বাসায় কাজ কাম করি, এগুলো নিয়েই মনে করেন যে চলি, খুব কষ্টেই চলি। এই ছেলেটা মনে করেন যে টাকা বাগরে এবার ভর্তি করতেই পারিনি, কারণ এই ছেলেটা এই সরকারি স্কুলে পড়ে, বাড়িতে থাকে, মানে পড়াশোনাও ভালো মতো করাতে পারছেন না এখন? হ্যাঁ, অভাব তো সংসারে মনে করেন, বুঝেনি তো ছোট বাচ্চা। এদিকে বাংলাদেশের দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া দামের কারণে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কেনা অসম্ভব হয়ে পড়েছে এ সকল নিম্ন স্তরের মানুষের। সুবিধা বঞ্চিত এই সকল বস্তিবাসীর জীবন রূপকথার গল্পের থেকেও গল্পময়, যাদের দুঃখ দুর্দশার কথা বলে শেষ করবার নয়। এই সমাজের বিত্তশালী যারা রয়েছেন তারা চাইলেই কিছুটা হলেও এ সকল অসহায় বস্তিবাসীদের কিঞ্চিৎ সহযোগিতা করতে পারেন। ইউএস বেঙ্গল, ঢাকা, বাংলাদেশ ব্যুরো।